নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি বেগুনের ঝুরি ভাজা। তো বেগুনের ঝুরি ভাজা আমি কেমন করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি আমার রান্না ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কেন কি আমার চ্যানেলটা খুবই ছোট। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। এখানে এই বেগুনগুলো নিলাম। এই বেগুনগুলোকে আমি উপরে ছালটা ছাড়িয়ে ঝিরঝির করে কাটবো, তোমাদেরকে দেখাবো। আর আমি নিজে ভিডিও করি বলে এটা দেখাতে পারি না। এই যে দেখো কেটে নিয়েছি। এই যে এটা আমি ইয়ে দিয়ে কাটলাম, বটি দা দিয়ে। আর এটা আমি বটি দা দিয়ে কাটছি, কত সুন্দর হয়েছে এই দেখো এটা। আর এটা চাকু দিয়ে করছি, এটা এত ভালো হয়নি। এই যে এভাবে কেটে নিলাম। বটিদা দিয়ে আমাদের করার অভ্যাস। এটা বেগুনগুলো খুব পাতলা, যার জন্য তো ভালো হয়নি। আর এটা যে চাকু দিয়ে কাটলাম এটা বেশি ভালো হয়নি, তার বটিদা দিয়ে কাটাটা একটু ভালো হচ্ছে। এখানে মুসুরি ডাল অল্প ভিজানো হয়েছে 2 ঘন্টা আগে, চালটাও তাই 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর কটা কাঁচা লঙ্কা এটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, একটু নুন আর হলুদ দিলাম, আর একটু বেসন দিচ্ছি। তোমরা চাইলে চাল বাটা না দিয়ে বেসন আর ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো। তা আমি একটু চাল বাটা দিলাম, একটু মুসুরি ডাল বাটা দিলাম। এটা দিলে একটু ভালো হয় আর খেতে খুব সুন্দর গন্ধ হয় গোবিন্দভোগ চালের। তা আমি ব্যাটারটা মেখে নিচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি, এটা আমার হাতে বানানো। সামান্য চিনি দিচ্ছি, একটু গরম তেল নিয়ে ব্যাটারে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, কেন কি আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ব্যাটার রেডি। একটা একটা করে ভাজবো, একটা একটা করে বেগুনে ডুবাবো আর ভাজবো। হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরেকটা দিয়ে দিচ্ছি। এই দুটো হয়ে গেছে, তুলে নিলাম। নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের ভাজা করব। তো বেগুন এইভাবে কেটে নিলাম, প্রথমে কালো ইয়েটা নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের ঝুরি ভাজা করব। তো এই যে কেটে নিয়ে ভাজা করবো, এই তোমাদের সঙ্গে সেই ভাজা। বেগুনের ঝুরি ভাজা রেডি। এইভাবে করে ভেজে নিলে খেতে বেশ ভালোই হয়। দেখো খুব সুন্দর। আমার এই বেগুনগুলো একটু পাতলা ছিল, এটা একটু হয়েছে, মানে বেগুনটা আর একটু বড় বড় বেগুন হলে ভালো হয়। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকের মতো রান্না এখানেই শেষ। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।